আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব শাহি পোলাও। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে নিয়ে নেব 1 কেজি চাল। চালটা আমি আগেই 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা এইরকম ভিজে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এইরকম চালটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এখন আমি নিয়ে নেব গরুর মাংস। তা হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়ে নেব গাজর। তো আমি দুটো গাজরকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি নিয়ে নেব 500 গ্রাম আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়ে আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো। তো কড়াটা আমি বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে ঢেলে দেবো। আলুগুলো ঢেলে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি আলুগুলোকে ভেজে নেবো। এখানে আলুটাকে খুব বেশি সিদ্ধ করারও দরকার নেই। আমি আলুগুলোকে এই রকম করে ভেজে নেবো। তো আমি এরকম ভেজে নিয়েছি এই পরিমাণ। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেবো। তো আমি সব আলুগুলো এই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে গাজরটাকেও ভেজে নেবো। গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটাকেও উঠিয়ে নেবো। এরপর আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম চুলায় আর তেল ঢেলে দিলাম। যে গাজর আর আলু যে আমি কড়াটাই ভেজেছিলাম সেই তেলটাই আমি ঢেলে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আর একটু তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। দিয়ে 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটাকে আমি এরকম ভেজে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট কষে নেবো। 1 মিনিট কষে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও 2 মিনিট কষে নেব। 2 মিনিট কষে নিয়েছি। হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি 3 মিনিট কষে নেব। 3 মিনিট কষে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট, 2 থেকে 3টে তেজপাতা আর 3টে কাঁচামরিচ। দিয়ে দেবো 150 গ্রাম টক দই। টক দইয়ের পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেব। আর দিয়ে দেবো সবশেষে গরম মশলা হাফ চা চামচের একটু বেশি। দিয়ে আমি খুব ভালোভাবে কষে নেবো। তো আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষে নেব। তো বোনের কাছে অনুরোধ রইল, ওয়াও টেস্টি কিচেন শর্ট আপনারা ওই চ্যানেলটা আপনার সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। তো আমি 5 মিনিট কষে নিয়েছি। এখন আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা চাপা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এখন আমি নিয়ে নেব একটা পাত্র। তো আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব গোলাপ জলের বোতলের 3 ঢাকনা গোলাপ জল। কেওড়া জলের বোতলের 3 ঢাকনা কেওড়া জল। এরপর নিয়ে নেব 2 থেকে 3 ফোঁটা মিঠে আতর,
তো মিনিটটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অন করে দেবো। 1 থেকে 2 মিনিট কষে নেব। 2 মিনিট আমি কষে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ঢেলে দেবো। আমি সব চালটা ঢেলে দিলাম। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চালটাকে কষে নেব। একটু পানি পানি মতন আছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর গাজর দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষে নেব। এরপর দিয়ে দেবো পানি। তো আমি পরিমাণ মতন পানি দিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এই পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল আর মিঠে আতর দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে 1 ঘন্টা দমে দিয়ে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর আর অনেক টেস্টি শাহি পোলাও খুব সহজভাবে বানিয়ে দেখালাম। আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুব সহজে বানিয়ে দেখালাম। আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে খুব সহজে কিন্তু এই শাহি পোলাওটা বানিয়ে খাওয়াতে পারবেন। আপনার ভীষণভাবে প্রশংসা করবে। আমার কাছে বিরিয়ানি বানানোটা অনেক ঝামেলা বলে মনে হয়। 3 থেকে 400 গ্রাম মাংস দিয়ে কিন্তু এই শাহি পোলাওটা বানিয়ে নেওয়া যায়। বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খুব আনন্দ করে কিন্তু এই শাহি পোলাওটা খাবে। আমি একটা পাত্রে পরিবেশনের জন্য উঠিয়ে নেব। তো আমি পাত্রে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পেলেন কত সহজভাবে এই শাহি পোলাওটা বানিয়ে নেওয়া যায়। আমি যেদিনকে এই শাহি পোলাওটা বানাই সেদিনকে অন্যান্য দিনের থেকে 2 কাপ চাল আমাকে বেশি নিতে হয়। তার কারণ এতটাই মজাদার হয় আর এতটাই লোভনীয় হয়, আপনারা একবার না খেলে কিন্তু জানতেই পারবেন না। আমার এই রেসিপিটি একবার হলেও কিন্তু ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। মটন দিয়ে শাহি পোলাও কিভাবে বানাতে হয় সেই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।